জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আবার বেশ কয়েকদিন পরে আমি আর একটা ভিডিও বানাচ্ছি। কেমন একটু অসুবিধা ছিল, তো মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেল। তো যাই হোক, এখানে আমি আজকে মাছের একটা প্রিপারেশন বানাবো। তো এখানে আমি দেখো, এখানে 6টা পাবদা মাছ আছে। আর তোমার কি এই 6টা পাবদা মাছের আমি আজকে লেবু পাবদা বানাবো। কেমন লেমন পাবদা। তো পাবদা তো নানান রকমই আমরা বানিয়েওছি। তো আজকে আমি লেমন পাবদা বানাবো, লেমন ফ্লেভার হবে। তো তার মধ্যে আমি কি দেবো, এই মানে 4 চামচে 2 চামচ সর্ষে নিয়েছি, 1 চামচ জিরে নিয়েছি, আর কালারের জন্য একটা তোমার গিয়ে এই কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি, আর দুটো তোমার গিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি, কেননা বাচ্চারাও খাবে, তো যার জন্য যাতে বেশি ঝাল না হয়ে যায়। কেমন, যদি পছন্দ হয় তো একটু উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে রাখলেও হবে। তো আমি এটাতে মশলা দেবো এইটা। তো এখন আমি এটার মধ্যে তোমার নুন দেব, মিনিট 5-10 একটু নুন হলুদ এবং লেবুর রস মাখিয়ে রাখতে হবে। তো এখানে আমি এখন একটু নুন দিলাম। এখানে তোমার গিয়ে 6টা মাছ হয়েছে। এখানে নুন দিলাম, নুন হলুদটা ভালো করে মাখিয়ে রাখতে হবে। এখানে হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই লেবুর রস দিয়ে দেবো। এটা তোমার লেবুর সেই টক ভাবটা আসবে, এবং পাবদার যে একটা আলাদা মানে গন্ধ থাকে বা থাকে, সেটাও তোমার গিয়ে চলে যাবে। এবার এটাকে তোমার গিয়ে ভালো করে এই নুন হলুদটা ভালো করে মাখিয়ে তোমার এটা মাছটা রেখে দেবো। আচ্ছা, এই মাছটা তোমার গিয়ে একটু মানে ম্যারিনেট করা থাক, ততক্ষণে আমি এই মশলাটাকে পিষিয়ে নিয়ে আসি। আর একটু পেঁয়াজ দেবো আমি এখানে, পাবদা মাছ তো যার জন্য একটু পেঁয়াজ দেবো। তোমার মানে পাবদা মাছের একটা আলাদা কেমন একটু গন্ধ থাকে না, তো সেই জন্য পেঁয়াজ আমি এখানে একটু পেঁয়াজ দেবো। তো যারা ধরো পেঁয়াজ পছন্দ করো না খুব একটা, তো দেবে না, কোনো অসুবিধা নেই, মশলা দিয়েই করতে হবে। তো আমি সেটা করে নিয়ে আসি, মশলাটা করি, পেঁয়াজটাও কুচিয়ে নিই, এটা একটু ম্যারিনেট করা থাক, ঠিক আছে? এবার আমি দেখো পেঁয়াজটাও আমি একটা ছোটো মাঝারি সাইজে, ছোটো মাঝারিও না, একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর তোমার এখানে ওই যে দেখালাম না, একটা লাল কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষে আর জিরেটাকে আমি পেস্ট করে নিয়ে এসেছি। কেমন, এগুলো পরে। এখন আমি কি করেছি দেখো, এখানে তোমার গিয়ে কড়াইতে তেল দিয়েছি, দেখি তেলটা গরম হয়েছে কিনা। দিয়ে এবার আমি এই 6টা মাছ আমি ভেজে নেব। আর এটা আমি আজকে সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। এটা সাদা তেল দিয়েও ঠিক আছে, সর্ষের তেল দিয়েও ভালো হবে, কোনো অসুবিধা নেই। তো আমি আজকে সর্ষের তেলেই দিলাম, ঠিক আছে? এবার মাছটা তেলটা একটু গরম হোক। তেলটা বেশ গরম হয়ে গেছে। কেমন, আর পাবদা মাছ ভাজার সময় আমাদের তো জানি আমরা যে ভীষণ ফাটে, কেমন, তার জন্য একটা করে দেওয়া আর একটা করে মানে ঢেকে দেওয়া, যাতে চটপটটা এই দেখো শুরু হয়েছে চটর পটর, যার জন্য একটা ঢাল মানে ঢাকনা একটা দিয়ে রেখেছি। কেমন, এই একটা একটা করে দেবো, একটু চটপট করে হয়ে গেলে আর একটা দেবো। এইভাবে আমি মাছগুলো ভেজে নিই। কেমন, এবার আমি দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি। কেমন, আমি এখানে একটু পেঁয়াজ দিচ্ছি, তাহলে কী হবে, ঝোলটাও একটু টেস্টি হবে। আর এই যে এই মাছের যে একটু আমার গন্ধ লাগে, সেটাও তোমার গিয়ে থাকবে না। তো পেঁয়াজ যদি পছন্দ না করো, অনেকেই পছন্দ করে না যে মাছে সব সময় পেঁয়াজ দেওয়া, তো দেবে না, ওটা বাদ, ঠিক আছে?
তো এইটা একটু পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। এতে কিন্তু মশলা খুব একটা পড়লো না, সর্ষে আর জিরে দিয়েছি আর নুন হলুদ। তো এটা আমি একটুখানি ভালো করে ভেজে নিই। এবার দেখো পেঁয়াজটা বেশ লাল লাল হয়েছে। হ্যাঁ, এবার এটাকে আমি কমিয়ে দিয়ে এর মধ্যে আমি নুন দেব। এই যে তোমার গিয়ে সর্ষে আর জিরেটা পেস্ট করেছি লঙ্কা দিয়ে, এর মধ্যে নুন দিলাম, আর একটু হলুদ দেব। আর এখানে কিচ্ছু না, কেননা সর্ষে দিয়ে করছি তো। একটু জল দিয়ে দিই, নাহলে পেঁয়াজটা পুড়ে উঠছে। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ দেবো। জল দিয়ে ভালো করে মিশিয়ে আমরা এই মশলাটা ওই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেবো। দাঁড়া, ছটা মাছ সেদ্ধ হবে এইরকম জল দেব। আর মোটামুটি তোমার দিয়ে ঝোল হবে, কেমন? খুব বেশি রাখার দরকার নেই ঝোল এখানে, তো সেই রকম আমি জল দিলাম এখানে। আচ্ছা, এটা তোমার মিক্সিতে যে পিষিয়েছি সেই মিক্সি পেশানো জলটাও আমি এখানে রেখেছিলাম, এটাও আমি এখানে দিয়ে দিলাম। বাস, এখানে আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে গ্যাসটাকে এবার আমি বাড়িয়ে দেবো। এবার ঢাকাটা তুলে, জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে এই মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দেবো, কেমন? একটু ফুটবে, মাছটা একটু ফুটবে। তো আমি এইগুলোকে দিয়ে আমি একটু ফুটিয়ে নিই মিনিট 5। এবার আর একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিই, কেমন? বেশি এবার আমি গ্যাসটা কমিয়ে দিই, কেমন? ঢাকনাটা তুলে পাবদা মাছ নরম মাছ তো, বেশি তোমার গিয়ে জাল দিতে লাগে না। তারপরে ভাজা আছে, অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমি গ্যাসটা অফ করে গ্যাসটা আমি অফ করে এর মধ্যে আমি এই লেবুর পাতাগুলো দেব, কেমন? এই পাতা থেকে তোমার গিয়ে ভালো তোমার গিয়ে ফ্লেভার আসবে। এইভাবে এই গরমের মধ্যে ভালো করে আমি এইগুলো দিয়ে দিলাম। এই লেবুর যে মানে এটা যেহেতু লেবু পাবদা, সেই জন্য এটা পাতাটা দিলাম। এই পাতাটা তোমার গিয়ে ভালো গন্ধ আনবে, এই গরমের মধ্যে থেকে ভালো গরম আনবে। আর দুটো স্লাইস লেবু এখানে একটু গরমে, আমি গ্যাসের গরমে একটু রেখে দিই, দিয়ে তারপরে আমি এটাকে প্লেটে তুলে দেবো। ঠিক আছে, আমি 2-3 মিনিট আমি রেখেছি।
একটু রাখলে পরে কি হয়, এই যে পাতার যে স্মেল মানে ভালো যে সেন্টটা, এটাও তোমার এই ঝোলের মধ্যে এসে যায়। ওই জন্য এই পাতাগুলো দিয়ে রাখতে হয়। আচ্ছা, এবার আমি প্লেটে তুলে নিই। এবার কিন্তু খুব সাবধানে তুলতে হবে, কেননা ভীষণ নরম মাছ। হ্যাঁ, এগুলো মাছগুলো সাবধানে না তুললেই তোমার গিয়ে ভেঙে যাবে। লাস্ট আমি আর একটু তোমার গিয়ে, এটা শুধু গার্নিশের জন্য, কেমন, আরও দুটো লেবুর আমি স্লাইস দিয়ে দিলাম, আর দুটো পাতা, এই লেবুর পাতাটা আমি ডিশে একটু গার্নিশের জন্য দিয়ে দিলাম। আমি তো আগেই দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়ে আমি লেবুর এই পিস আর এই পাতাটা দিয়েছিলাম, দিয়ে ঢেকে রেখেছিলাম, তাতে করে ওই যে লেবুর যে সেন্টটা, অ্যারোমাটা, ওটা তোমার ঝোলের মধ্যে চলে এসছে। তো আমি আজকে দেখো, আজকে লেবু পাবদা বানালাম, ঠিক আছে? খুব একটা মশলা নেই, অথচ খেতে খুব ভালো। এগুলো গরম ভাতে ভীষণ ভালো লাগবে। নিশ্চয়ই একবার বানিয়ে খেও। কেমন লাগলো কমেন্টস করে বলো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সাথে থেকো, কেমন?